Let me start with a warning. Speaking recently, এক দুই মাসের কিছু কিছু ক্যান্ডিডেট যারা একটু উইক ছিল, কমপ্লিটলি হেভিলি টেমপ্লেটে ডিপেন্ড করতেছিল, তাতে দেখা যাচ্ছে মক টেস্টে 55 60 65 আসতেছিল স্পিকিং এ, বাট দে ওয়ার গেটিং অনলি 48 46 49 ইন দ্য মেইন টেস্ট। হয়তো বা ইন্টারনালি তারা আগে থেকে এটা স্টার্ট করে দিয়েছিল। সিমিলারলি দিস মাইট হ্যাপেন ফর রাইটিং অ্যাজ ওয়েল। সো আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। তবে we are not going to talk about templates because skills are required. আর আরেকটা ব্যাপার হচ্ছে it is not wise to heavily depend on the writing template as well. So আমরা কি করব, we will learn about the structure of essay writing, mainly essay writing এর কথা বলতেছি, and we will again learn linking phrases, okay, and we will have to practice adding sentences. আর দুইটা এসে যদি আসে তখন যদি কেউ এক্স্যাক্টলি সেম ওয়ার্ডিং এর আবারও স্ট্রাকচার লিখে পরের এসেতে 0 দিয়ে দিতে পারে, একদম স্ট্রেট অ্যাওয়ে 0 দিয়ে দিতে পারে, ঠিক আছে। বাট এখানে আইএলস এর যে পিটি যে ডিফারেন্সটা, লাকিলি ইউ আর নট গেটিং দ্য হোল স্কোর ফর রাইটিং ফ্রম দ্য রাইটিং মডিউল, বিকজ রাইটিং মডিউল only gives 20 to 25% for writing. So in that case I would say you're lucky because reading, listening, these are there, and ওই টাস্কগুলা থেকে মার্ক তো আসতেই পারে, বাট স্টিল উই হ্যাভ টু পে অ্যাটেনশন টু রাইটিং, অ্যান্ড স্পেশালি এসে রাইটিং, এটাতে মার্কস বেশি। রাইটিং দুইটা টাস্কের মধ্যে there are two types of writing questions, and I'm going to show you the writing questions now. অন্যান্য মডিউলের মতো এটা খুব ডিফিকাল্ট কিছু না বোঝার জন্য ফরম্যাটটা, বিকজ এখানে যদি শুধু দুইটা কোয়েশ্চেনই আছে, একটা হচ্ছে এসে রাইটিং দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ আইএলস, জাস্ট এসের ডিফারেন্স হচ্ছে যে এখানে 200 to 300 ওয়ার্ড লিমিট, আর আইএলস এ হয় 250 to 250 প্লাস। আর টাইমিং এখানে মানে এসেতে টাইমিং হচ্ছে 20 minutes. Let me show, but I'm going to show you the first question first. Writing, what is that? This is called summarize written text. Okay, so in this task you have to read a passage and type a single sentence summary. Passage এর একটা স্যাম্পল এখানে অলরেডি আছে, length of the passage is around 200 to 300 words, and আমাকে লিখতে হবে, there are some word limits, এটা আমি একটু মেনশন করি। রাইটিং এ বেসিক্যালি দুইটা টাস্ক, একটা হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট, another is essay writing. So in summarize written text you get 10 minutes for each. There may be 1 or 2 questions, and word limit হচ্ছে 5 to 75 words. তার মানে কেউ যদি সামারাইজ রিটেন টেক্সট মানে ওই প্যাসেজটা পরে আমাকে 1 সেন্টেন্স সামারি লিখতে হবে, এটা যদি কেউ 75 ওয়ার্ডস এক্সিড করে -1 নেগেটিভ মার্কিং, আর মিনিমাম 5 তো সবাই লিখবে। এসে there is a word limit of 200 to 300 words. So if somebody writes below 200, even if they stop at 199 words, they will get -1. Okay, so এখানে আমাদের বুঝতে হবে যে আমাদের মাইনাস মার্কটা আসতে পারে বিকজ অফ ব্রেকিং দ্য রুল অন দ্য ওয়ার্ড লিমিট। আর টাইমটা মনে রাখতে হবে, এসে এর জন্য 20 minutes ফর ইচ, একটা বা দুইটা আসতে পারে, নর্মালি একটাই আসে, বাট ইফ ইউ আর আনলাকি ইউ উইল গেট 2 এসেস। আর সামারাইজে একটা বা দুইটা আসবে, 10 minutes ইচ। ওকে, এটা একদম ফিক্স, 10 minutes এ দেখে হবে না। আচ্ছা, নাও we will talk about summarized written text today, which is the first question. আমি just sample টা একটু আগে দেখিয়েছি। You have to read a passage based on which you have to write a single sentence summary. আর সামারির ওয়ার্ড লিমিটটা কত তুমি বলো? 75। হ্যাঁ, তোমাকেই তো জিজ্ঞেস করতেছি। 5 to 75 words, maximum 75. What happens তুমি what happens if you write more than 75 words? -1. -1. Remember that. It's a crucial information.
আমি জাস্ট লিখে গেলেই চলবে না, এসেতেও তাই, মিনিমাম 200 ম্যাক্সিমাম 3। আচ্ছা, সামারাইজ রিটেন টেক্সট অ্যান্সার করার ইজি ওয়ে আছে দ্যাট ইউ হ্যাভ টু গ্র্যাব। তাইলে অতটা ইস্যু না, কারণ হচ্ছে এখানে আমরা কিছু টেকনিক্স ইউজ করতে পারি বাই জয়নিং সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজ ইটসেলফ, which is a good idea, but you cannot join any sentences you want. Why? Because content is there. Markটা কিসে আসে আমরা সেটা আবার একটু দেখি। Where do you get the marks from for writing? Writing এ most important জিনিস হচ্ছে আপনার content. Content. Speaking এ most important কি ছিল? Fluency, not content. And here content first. Then comes writing style, grammar, vocabulary, spelling. There is also something called writing fluency. যদিও এটা আলাদা কোনো মার্কিং এর ক্রাইটেরিয়া না, যে রাইটিং ফ্লুয়েন্সি বোঝাচ্ছে যে কতটা ফ্লো, নাইস ফ্লো থাকে, বাট সেটা ইটস নট ইউর কনসার্ন। আই এম জাস্ট সেইং যে ফ্লুয়েন্সি কিন্তু রাইটিং এও থাকে। এনিওয়েজ, কন্টেন্ট, দেন কামস grammar, sentence style, vocabulary, spelling, and then comes formal requirement. Formal requirement এখানে দুইটা, একটা হচ্ছে ওয়ার্ড লিমিট আর একটা হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স। তার মানে আমি যে সামারিটা লিখবো অ্যাকর্ডিং টু গ্রামার ইট হ্যাজ টু বি এ সিঙ্গেল সেন্টেন্স। তার মানে এই না যে আমি ছোট একটা সেন্টেন্স লিখে বসে থাকবো। আই ক্যান রাইট এ নাম্বার অফ সেন্টেন্সেস, বাট সিঙ্গেল সেন্টেন্স করবো কিভাবে বলো? By adding linking words like conjunctions and, but, because, so. Moreover, in addition এগুলো আসতে পারে, বাট এটার আবার পাংচুয়েশন রুল আছে, এর আগে সেমিকোলন লাগবে, দ্যাট উইল কাম লেটার, সেটা আমি ডিসকাস করব পরে। বাট ফার্স্ট আমরা কন্টেন্ট নিয়ে ডিসকাস করব যে হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্য কন্টেন্ট ফ্রম এ প্যাসেজ। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বিকজ আমি যাতা নিয়ে লিখে ফেললে হবে না, বা আমি একটা মিডল থেকে লিখে ফেললে হবে না। ফার্স্ট, অফকোর্স আমি যেটা বলেছি যে তিনটা সেন্টেন্স জয়েন করা যায় ফ্রম দ্য প্যাসেজ, and, so, but এগুলো ইউজ করে। কিন্তু আমি যে কোনো তিনটা সেন্টেন্স ব্লাইন্ডলি যদি নেই তাহলে যেটা হবে ওই যে কন্টেন্টে প্রবলেম হবে। ফর এক্সাম্পল, সি দিস থিং ইন দ্য প্যাসেজ। কেউ যদি সাপোজ they have never heard of nouns, verbs, adjective, articles, এই লাইনটা কেউ নিয়ে স্টার্ট করে দেয়, তাহলে কিন্তু কন্টেন্ট অলরেডি উইক হয়ে গেল, বিকজ এটা একটা মিডলের সেন্টেন্স, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটার সাবজেক্টটা হচ্ছে দে, সো দে দিয়ে কি কোনো কিছু ক্লিয়ার হচ্ছে? হু আর দে? অ্যান্ড নাম্বার থ্রি, it includes a lot of examples, nouns, verbs, adjectives, articles. কমা দিয়ে দিয়ে যদি অনেক কিছু লেখা থাকে একটার পর একটা, এক্সাম্পল বলেন বা কোনো একটা লিস্ট, ওই লাইন কখনো নেবেন না। হ্যাঁ, আমি একটা ফাইল দিব আলাদা, নোট, এই ধরনের পয়েন্টসগুলো আছে। সো ডোন্ট টেক, ফার্স্ট লাইন শুড বি ক্লিয়ার ইনাফ টু স্টার্ট উইথ দ্য টপিক। যেমন টপিকটা আমরা বুঝতে পারি বাই লুকিং এট দ্য মোস্ট রিপিটেড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ, যেমন চিলড্রেন, আন্ডারস্ট্যান্ড, দেন সেন্টেন্স। সেন্টেন্স দেখেন যে কিছু কিছু ওয়ার্ড আপনার রিপিট হবে। সো সিম্পলি একদম ইজি ট্রিক হচ্ছে যে খালি রিপিটেড ওয়ার্ডস গুলো ফলো করেন, তাহলে টপিকও পেয়ে যাবেন, কন্টেন্টও পেয়ে যাবেন। যেমন ম্যাক্সিমাম রিপিটেড ওয়ার্ড বা ওয়ার্ডস গুলো টপিক, যেমন চিলড্রেন, আর হচ্ছে রিডিং। সো আমরা বলতে পারি চিলড্রেন্স রিডিং। নাও সাপোজ আমি যদি প্যাসেজ থেকে লাইন কপি করতে হয়, তাহলে আমার এমন একটা ওয়ার্ড নিতে হবে যেখানে চিলড্রেনটা অ্যাটলিস্ট আছে আর রিডিং রিলেটেড কিছু একটা আছে। যেমন ফার্স্ট থেকে যদি নেই, নর্মালি যে কোনো একটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা মোস্ট অফ দ্য টাইম ইজ এ কন্টেন্ট লাইন, most of the time, not always. Meaning, usually the first line of a paragraph starts with the topic sentence for that paragraph. মানে টপিকটা কি বা এটার পয়েন্টটা কি এটা দিয়ে হয়। যদিও এটা
অনেক সময় আগের প্যারাগ্রাফের এক্সটেনশন হইতে পারে, সেটা আমি স্টেপ বাই স্টেপ বুঝাবো। বাট সাপোজ ইফ ইউ লুক এট দ্য ফার্স্ট প্যারাগ্রাফ হিয়ার, by a miraculous process which we still do not fully understand, children know all about the correct order of various parts of speech in a sentence. Now এখানে যদি আমি একটা সেন্টেন্স নিতে চাই, সাপোজ আমি এটা নিতে পারি, children know all about the correct order of various parts of speech in a sentence. Why? Because the word children is there. আবার know মানে হচ্ছে মিনিং, আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ড রিলেটেড একটা ওয়ার্ড হচ্ছে know. So you can take that. Then also, however, in addition, usually, but transition word যেগুলা এগুলো যদি থাকে এটার আশেপাশে একটা পয়েন্টস থাকতে পারে। ওকে, সো আই এম গোইং টু হেল্প ইউ উইথ দ্যাট স্টেপ বাই স্টেপ যে কিভাবে এই পয়েন্টসগুলো আসবে, বাট বেসিক কিছু ইনফরমেশন এখন দিচ্ছি। Suppose আমি যদি এই লাইনটাও নেই, usually the child is not guessing when they read a word incorrectly, সেটাও একটা কন্টেন্ট হইতে পারে। নাও আমি ফার্স্টে একটা এক্সাম্পল দেই, যে প্রথম লাইনটা যদি নেই যে চিলড্রেন, এখানে টাইপ করতে হবে না ইন দ্য বক্স, চিলড্রেন নো অল অ্যাবাউট দি কারেক্ট অর্ডার অফ দ্য ভেরিয়াস পার্টস অফ স্পিচ নাও ইন এ সেন্টেন্স। নাও হাউ ডু ইউ write a single sentence? Because আমি আরো কয়েকটা লাইন নিব, যেমন আমি যদি ওই লাইনটা নেই, usually the child is not guessing when they read a word incorrectly, তাহলে এটার সাথে এটা জয়েন করব কিভাবে? কমা and usually পরেও তো একটা কমা আছে, তাই না? এখানেও দিতে হবে তাই। According to the passage, the child is not guessing when they read a word incorrectly. এখানে ফুল স্টপ মানে একদম লাস্টে ফুল স্টপ যাবে, তার মানে আমার এটা জয়েন হয়ে গেল যে children know all about the correct order of the various parts of speech in a sentence, and usually the child is not guessing when they read a word incorrectly. Now and but because, so এটা according to meaning add করতে হবে। যেমন অপোজিট কোন স্টেটমেন্ট যদি আমি দিতাম তাহলে কি লিখতাম? and এর জায়গায় but। কোন রিজন হইলে লিখতে পারতাম বিকজ, কোন একটা আউটকাম হইলে লিখতে পারতাম সো, এন্ড বাট, বিকজ সো। এই কয়েকটার মধ্যে থাকলেই ভালো, তাইলে আর গ্রামার মিস্টেকসটা কম হবে। ওকে।